এটা আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে, সিদ্ধ হয় নাই, হালকা সিদ্ধ করছি। তা রান্না করলে পুরাটা সিদ্ধ হইব। তো আপনাদের দেখাইতেছি আমি। আপনারা কিভাবে শুটকি রান্না করেন জানি না। আমার ঢাকার ভিতরে শুটকি আমরা প্রথম কাটার পর ভাজি। তার মানে জানি শুটকি রাইখা দেয়, ভিতরে পোকো থাকতে পারে অথবা ধুলা বালি। এটা ভাজার পর, তো এখানে আমি ভাজছি। ভাজার পরে এই যে পানি দেব শুটকিটা। এখানে তো নাড়াচাড়া করে আমি ধুয়ে নিব, হালকা কুসুম গরম পানি হইব। পানিটা গরম হইতেছে। তারপরে আমি বেসিনে ফালাইয়া এই যে পানিটা আমি ফালাই দিলাম, যেটা আমি ভাজার পর পানি দিছিলাম। খুব ময়লা পানি বেরিয়েছে। এখন আমি খুব সুন্দর করে ধুয়ে নিব কসলায় কসলায়। ঠিক আছে, আমি 3-4 বার ধোয়া দিছি। ধোয়া দেওয়ার পরে সুন্দর একটা পানি বেরিয়েছে ফর্সা। তারপর আমি উঠাই নিব। এখন আমি এটারে রান্না করব। প্রথম দিব তেল। তারপরে আমি এই যে তেল গরম হয়েছে, আমি তেল ঢেলে দিব। তো এই তেল আমার গরম হয়েছে। হ্যাঁ, পেঁয়াজটা ভাজতেছি। এর সাথে আমি কিছু জিরা দিব। হ্যাঁ, জিরা দিয়ে দিব একটু গ্রামের জন্য। শুটকি অনেকে গন্ধ পায়, এর জন্য জিরা দিলাম পরিমাণ মতন, যে যতটুকু খান। জিরা একসাথে ভাজবো পেঁয়াজের সাথে। ভাজার পরে আমি যে শুটকি দিয়ে দেব। শুটকিটা আমি ভাজতেছি আর কি পেঁয়াজের সাথে, একটা গ্রাম যে বের হয়, কাঁচা গন্ধটা যেন না করে। তা শুটকিতে তো আমি প্রথম লবণ দিছিলাম না, এটা অল্প লবণ দিছি। তা এইখানে আমি সাধারণ মতন লবণ দেব শুটকির ভিতরে যে ঢোকে। শুটকিটা আমার পেঁয়াজ গুলা ভাজা হয়েছে ভালোই, কেরান সরষে। এখন আমি এটা দিয়ে দিব। এই যে কলার আইটা বলে বগুড়া ভাষায়, আর ঢাকার ভাষায় বলে কলার ব্যাটারি, মানে কলা গাছের ভিতরে যে থাকে না, ওইটা আর কি। আমি দিয়ে দিচ্ছি। আমি আর ডাকতাছি না, তার মানে আমার এখানে পানি উঠছে ওই কলার আইটার সাথে। ওই কলার যে গাছের ভিতরে থাকে ওইটা থেকে কিছু পানি উঠছে, ওইটা দিয়ে আর আমি হালকা পানি দিছিলাম, ওইটা দিয়েই আমি রান্না করব। আমি বেশি লাড়াচাড়া করতেছি না, তার মানে এইগুলা নরম তো ভেঙে যাইব, এই কারণে আমি সুন্দর করে এই বসায় রাখছি। এখন পানিটা একটু শুকানোর সময় নিতে হইব। আমার পানিটা দেখে শুকাই গেছে সুন্দর। এটা তেলটার ভিতরে হালকা ভাজা দিব।